আমি 3,50,000 টাকা এই বাইকটা নিব না। যারা এইসব ব্র্যান্ড করে দ্বন্দ্ব লাগায় তারা আসলে বোকা। কারণ ভাই, ঘোড়া তো ঘোড়াই, সেটা হোক আমেরিকান হর্স মাস্ট্যাং অথবা অ্যারাবিয়ান হর্স। ইয়ামাহা ব্র্যান্ডের বাইকও খারাপ না বা হন্ডা ব্র্যান্ডের বাইকও খারাপ না, কোনো ব্র্যান্ডের বাইকই খারাপ না। এখন যদি সেটা আমাদের দেশে ওভার প্রাইসে সেল হয়, তো এইটা কি বাইকের দোষ নাকি? তো ওয়েলকাম টু টু উইলস ব্লগ। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি ইয়ামাহা এফজেড হাইব্রিড সম্পর্কে কথা বলবো, এবং এই বাইকটা মূলত কাদের জন্য দরকার এটাও আমি বলবো। তো প্রথমে চলে আসি বাইকের ইঞ্জিনে। তো এই বাইকটাতে 149 সিসি এর এয়ার কুলড 4 স্ট্রোক এসওএইচসি ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা থেকে জেনারেট হবে ম্যাক্সিমাম পাওয়ার 12.4 পিএস 7250 আরপিএমে, এবং ম্যাক্স টর্ক হচ্ছে 13.3 এনএম, যেটা 5500 আরপিএমে। অ্যান্ড এই বাইকটাতে 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। তাছাড়া এই বাইকে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে যেটাকে বলা হয় এসএমজি টেকনোলজি। অ্যান্ড এসএমজির ফুল মিনিং হচ্ছে স্মার্ট মোটর জেনারেটর। স্মার্ট মোটর জেনারেটরের কাজ হচ্ছে আপনার বাইক যখন জ্যামে বা নিউট্রালে আপনি রাখবেন, তখন বাইকের ইঞ্জিনটা অটো অফ হয়ে যাবে। অ্যান্ড নিউট্রাল থাকা অবস্থায় আপনি যখন আবার ক্লাচটা চেপে ধরবেন, তখন বাইকটা আবার স্টার্ট হয়ে যাবে। মানে আপনি যখন জ্যামে বাইকটাকে নিউট্রাল করে ফেলবেন, তখন বাইকটা অটো অফ হয়ে যাবে। অ্যান্ড যখন ক্লাচটা ধরবেন, আবার বাইকটা অটো স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড এইটা এই স্মার্ট মোটর জেনারেটরের কাজ। তো এসএমজি কিভাবে ফুয়েল এফিশিয়েন্ট? তো আমরা যখন বাইকটাকে জ্যামে চালাবো অথবা কম স্পিডে চালাবো, ধরেন 10-15 স্পিডে চালাবো, তখন হয় কি, এই এসএমজি ইঞ্জিনকে এক্সট্রা টর্ক দেয়, যার জন্য আমাদের ইঞ্জিনের ফুয়েলটা কম ইউজ হয়। এবং ওই এসএমজির টর্কের মাধ্যমে, মানে যে এক্সট্রা টর্কটা প্রোভাইড করে, এইটার মাধ্যমে আমাদের আরপিএমটাও কম ইউজ হয়, অ্যান্ড আমাদের বাইকের ফুয়েলও বেঁচে যায়। তো তো এই জন্যই এফজেড হাইব্রিড দাবি করছে যে ওদের বাইক অনেক ভালো মাইলেজ দিবে। তাছাড়া এই বাইকের ফ্রন্টে টায়ার ইউজ করা হয়েছে 100/80/17, অ্যান্ড রেয়ারে টায়ার ইউজ করা হয়েছে 140/60/17। তাছাড়া তাছাড়া ফ্রন্টের ডিস্ক সাইজ হচ্ছে 282 অ্যান্ড পেছনের ডিস্ক সাইজ হচ্ছে 220 এবং বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, অ্যান্ড পেছনের ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করা হয়েছে। এবং এই সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোলের কারণে আপনারা বাইক থেকে ভালো একটা ব্যালেন্স পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটাতে টিএফটি মিটার ইউজ করা হয়েছে, এবং এই মিটারে একটা সেন্সর ইউজ করা হয়েছে। যখন আপনি দিনে চালাবেন, তখন মিটারটা অনেক ব্রাইট হয়ে যাবে, যাতে আপনার সূর্যের আলোতে বা দিনের আলোতে মিটার দেখতে সমস্যা না হয়। এবং রাতে এটা অ্যাডজাস্ট হয়ে ব্ল্যাক মোডে চলে যাবে, যাতে আপনার চোখে না লাগে। তাছাড়া এই বাইকটার সিট হাইট 790 মানে যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, তারা ইজিলি এই বাইকটা চালাতে পারবে। এবং এই বাইকটার ওজন হচ্ছে 136 কেজি, যার জন্য এই বাইকটা খুবই লাইট ওয়েটের বাইক। এবং এই বাইকটাতে ওয়েট ক্লাচ ইউজ করা হয়েছে। মানে 3,50,000 টাকা দামের বাইকে ওনারা চাইলে স্লিপার ক্লাচ ইউজ করতে পারতো, অথবা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ ইউজ করতে পারতো। তাছাড়া এই বাইকটার দাম হচ্ছে বাংলাদেশে 3,45,000 টাকা। তো এই বাইকটা আসলে কারা কিনবে? যারা অলওয়েজ সিটিতে রাইড করে, তাদের বাইক থেকে অনেক ভালো একটা মাইলেজ দরকার, তারা এই বাইকটা কিনবে। বাট আপনি যদি আমাকে বলেন যে আমি এই বাইকটা নিব কিনা বা আমার অপিনিয়ন কি এই বাইকটা সম্পর্কে, হ্যাঁ, ফিচার্স মোটামুটি বাইকটা ভালো দিচ্ছে, বাট আমি 3,50,000 টাকা এই বাইকটা নিব না। কারণ আমার বাইকে শুধু ফিচার্স হলেই হবে না, আমার বাইকে পাওয়ার অ্যান্ড টর্ক দরকার। কারণ যখন আমি হাইওয়ে বা সিটিতে রাইড করব, তখন আমার ওভারটেকিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। অ্যান্ড বাইকের পাওয়ার অ্যান্ড টর্ক যদি কম হয়, অ্যান্ড আমি যদি ওভারটেকিংয়ে কনফিডেন্স না পাই, তাহলে আমার এত ফিচার্স দিয়ে কি হবে? অ্যান্ড 3,50,000 টাকায় বাংলাদেশে এর থেকে ভালো ভালো বাইক আছে, যেমন পালসারের N250 আছে, F250 আছে, যেটাতে এই ইঞ্জিনের থেকে ভালো ইঞ্জিন ইউজ করা হয়েছে, অয়েল কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। জাস্ট এসএমজি টেকনোলজিটা নেই। তাছাড়া এর থেকে অনেক ভালো ভালো ফিচার্সের বাইক আছে। তো আমি যেখানে 3.5 লাখ টাকায় 250 সিসির বাইক পাইতেছি, সেখানে আমি কেন 150 সিসি এর বাইক নিব, যেটাতে পাওয়ার অ্যান্ড টর্ক অনেক কম? শুধু কমফোর্ট দিয়েই তো সব হবে না। তাছাড়া 3,15,000 টাকায় NX200 রয়েছে, যেটাতে এসএমজি বাদে এটার থেকে বেশ ভালো ফিচার্স রয়েছে। তো আমি কেন এত দাম দিয়ে 150 সিসির একটা কম পাওয়ারফুল বাইক নিব, যেখানে মার্কেটে আরও এক্সিস্টিং আরও অনেক ভালো বাইক আছে এই দামে? তো এইসব কারণেই আমার ওপিনিয়ন যে আমি ইয়ামাহা এফজেড হাইব্রিড বাইকটা নিব না।
তো যাদের সিটিতে অনেক ভালো মাইলেজ প্রয়োজন, যাদের রেগুলার সিটিতে চালানো হয়, কারণ সিটিতে তো প্রচুর জ্যাম পড়ে, যারা সিটিতে রেগুলার বাইক ইউজ করে তারা সবসময় জ্যাম ফেস করে, অ্যান্ড জ্যামে আমাদের ফুয়েল অনেক বেশি যায়। তো যারা সবসময় সিটিতে বাইক রাইড করে তাদের জন্য এই বাইকটা পারফেক্ট, কারণ এই বাইক থেকে ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন। বাট এছাড়া আমি এই বাইকটাতে বা টিএফটি মিটার ছাড়া আমি কোনো চেঞ্জেস দেখতেছি না, সব এফজেড ভার্সন 4-এর মতোই। তো আমি কেন 3.5 লাখ টাকা এই বাইকটা নিব? তো এইটা জাস্ট আমার অপিনিয়ন ছিল, এর মানে এই না যে বাইকটা খারাপ, বা ভিডিওতে আমি বলি নাই বাইকটা খারাপ। বাইকটা ভালো, অ্যান্ড যাদের মাইলেজ দরকার তাদের জন্য এটা পারফেক্ট একটা বাইক। বাট আমি জাস্ট আমার অপিনিয়ন বলছি, কারণ আপনার যা পছন্দ আমার তা পছন্দ নাই হইতে পারে। বাট ব্র্যান্ড ব্র্যান্ড করে যারা দ্বন্দ্ব লাগায় ওইটা আসলে কি বলবো, ব্র্যান্ড তো ভাই ব্র্যান্ডই, প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকই ভালো ভাই। তো আমি ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে ঘোড়া তো আসলে ঘোড়াই, মানে বাইক তো ঘোড়ার সাথেই তুলনা করা হয়। যখন মানুষের বাইক ছিল না বা গাড়ি ছিল না, বাস ছিল না, তখন যখন মানুষ ঘোড়া নিয়ে চলাচল করতো, তখন ভাই ঘোড়া ম্যাটার করতো না যে এটা কি ঘোড়া, এটা কি অ্যারাবিয়ান হর্স নাকি আমেরিকান হর্স। আসলে ভাই আপনি, আপনার বাহক হচ্ছে কি এটা দেখে লাভ নাই, মেইন হচ্ছে আপনি একজন রাইডার, আপনি একজন বাইকার। তো এইসব কন্ট্রোভার্সি বাদ দিয়ে নিজের ব্র্যান্ডকে ছোট না করে বা অন্যের ব্র্যান্ডকে ছোট না করে আপনারা বাইক রাইড করেন, বাইক কমিউনিটিটাকে ভালো রাখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন, আর বাইকাররা অবশ্যই সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ।